এবার বিতর্কে উত্তর হাওড়ার বিধায়ক আবাসনে ঢুকে আবাসিকদের হুমকি। 20 তারিখ ভোট দিতে না যাওয়ার হুমকির অভিযোগ উত্তর হাওড়ার বিধায়কের বিরুদ্ধে। হুমকির অভিযোগ রবিবার রাতে কর্মীদের নিয়ে আবাসনে ঢুকে হুমকির অভিযোগ তার বিরুদ্ধে। ইতিমধ্যে এই অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ বিজেপি। রয়েছে প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, কি কারণে এরকম হুমকি দিলেন আবাসিকদের উত্তর হাওড়ার বিধায়ক? দেখো, এই ধরনের অভিযোগ উঠত কিন্তু একসময় তৃণমূলের তরফ থেকে, যেখানে বামেদের বিরুদ্ধে অভিযোগ উঠত যে ভোটের দিন এই উত্তর হাওড়ার আবাসনগুলিতে তালা দিয়ে দিত গেটে, যাতে আবাসিকরা ভোট দিতে না পারে। আর ঠিক সেই একই রকম অভিযোগ তুলল এবার বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যেখানে অভিযোগ উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ভোটের আগেই ভোট প্রচারের নামে আবাসনগুলিতে গিয়ে সেখানে আবাসিকদের হুমকি দেওয়া যে 20 তারিখ যেন তারা ভোট দিতে না যায়। তারা মনে করছে, তৃণমূল কংগ্রেস মনে করছে যে এই আবাসিকরা ভোট দিতে গেলে তারা যেহেতু অবাঙালি মানুষজন, তারা হয়তো বিজেপিকে ভোট দেবে, সেই কারণেই এই ধরনের হুমকি দেওয়া। এবং গত 2021-এর যে বিধানসভা ভোট, সেদিনকাও আমরা দেখেছিলাম কিন্তু এই আবাসনগুলিতে সকাল থেকে বোমাবাজি শুরু হয়েছিল। ফলে আবার নতুন করে এই উত্তপ্ত এলাকা উত্তর হাওড়া, যেখানে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ যে ভোট দিতে যাবেন না রবিবার বা 20 তারিখ, সেখানে কিন্তু গরম পড়বে। ফলে গরমে শান্তিতে ঘরে থাকুন, আর যদি যে ভোট দিতে না যান তাহলে বিধায়ক তিনি মনে করতে পারেন যে ভোটটা তৃণমূলেই পড়লো। ফলে আবাসিকদের কার্যত হুমকি দিয়েছে বলে অভিযোগ করছে বিজেপি, যে মর্মে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনে। তবে অবশ্যই উত্তর হাওড়ার বিধায়কের দাবি যে তিনি ভোট প্রচারে গেছিলেন, অবশ্যই গরমের জন্য সতর্ক করেছেন মানুষজনদের। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ। বিধায়ক কি বলেছেন শোনাবো। আমরা ভোট চাইতে গেছি, আমি 234টা বুথে, সব বুথে ভোট চাইতে গেছি। গরম খুব পড়বে, তো গরমটাকে একটু বাঁচিয়ে চলবে, খুব গরম চলবে। এই বিতর্কিত মন্তব্যের পাল্টা দিলীপ ঘোষ কি মন্তব্য করেছেন শুনুন। জনতা এই সব কটা গুন্ডা নেতাকে হারাবে। যারা সমাজ বিরোধী তারা আজকে নেতা হয়ে গেছে। তারা ধমক চমক ছাড়া কিছু বোঝে না, লুটপাট ছাড়া কিছু বোঝে না। এক একটা করে ধরা হচ্ছে, এরা সব ভেতরে যাবে। কিন্তু জনতার মধ্যে উৎসাহ সাহস এসে গেছে এদের বিরুদ্ধে কথা বলার। এবারে লাইনে দাঁড়িয়ে দমাদম ভোট দেবে, এদেরকে হারাবে।